2024 ব্যালন ডিওর বিজয়ী নির্বাচন নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কেন প্রশ্ন তুলেছেন সেটা বোধগম্য নয় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির। পুরস্কারটি রদ্রির প্রাপ্য ছিল। CR7 এর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েই কড়া জবাব দিয়েছেন প্রথমবারের মতো ব্যালন ডিওর জয়ী স্প্যানিশ তারকা। সেই সাথে খুব দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন এই সিটি মিডফিল্ডার। গত বছর থেকে শুরু, নতুন বছরেও থামছে না ব্যালন ডিওর বিতর্ক। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসের হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি ওঠার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এই সম্মানজনক পুরস্কারটি শোভা পায় রদ্রির হাতেই, যে কারণে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এবার এই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরের সেরা ফুটবলারের বিতর্কে রদ্রির থেকে ভিনিকেই এগিয়ে রাখলেন CR7। সেই সাথে ভিনির সাথে অন্যায় করা হয়েছে বলেও মন্তব্য করেন এই পর্তুগিজ সুপারস্টার। শুধু তাই নয়, ব্যালন ডিওরের আয়োজক ফ্রান্স ফুটবলকে এক হাত দিয়েছেন আল নাসের তারকা। CR7 এর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রথমবারের মতো ব্যালন জয়ী সিটির তারকা মিডফিল্ডার রদ্রি দিয়েছেন কড়া জবাবও। এটা সত্যিই বিস্ময়কর। তিনি অন্য কারো থেকে ভালো জানেন এই পুরস্কারটি কিভাবে দেয়া হয়, কিভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। ভোট প্রদান করা সাংবাদিকরা আমার জেতার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। সম্ভবত একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয় তখন তিনি আপত্তি জানাননি। গেল সেপ্টেম্বর থেকেই চোটের কারণে মাঠের বাইরে রদ্রি। আগামী মাসে নেশনস লিগের ফাইনালে মাঠের লড়াই নামবে স্পেন। এছাড়াও আগামী জুনে ম্যান সিটির রয়েছে ক্লাব বিশ্বকাপ মহারণ। তাই তো চোট থেকে সেরে দ্রুত মাঠে ফিরতে চান এই স্প্যানিশ মিডফিল্ডার। আমি এখনই নিশ্চিতভাবে কিছু বলতে চাই না, কিন্তু আমি আরেকটু আগেই ফিরতে চাই। বিষয়টা নিয়ে ভাবছি। এবছরের বড় দুইটি টুর্নামেন্ট আমার মাথায় আছে। রোনালদো তার দীর্ঘ ক্যারিয়ারে ম্যানইউ এবং রিয়ালে খেলার সময় দ্বিতীয় সর্বোচ্চ 5 বার জিতেছেন ব্যালন ডিওর। সর্বাধিক 8 বার এই পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।